আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গতকালের ব্লগটি। কালকে আমাদের এখানে অনেক ঝড় তুফান গিয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। দেখো আকাশের অবস্থা কেমন। ঝড়ের শব্দ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এটা কিন্তু আমার জানালার পাশের দৃশ্য। ঝড় তুফান দেখলে কিন্তু সবাই খুব ভয় পায়, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে এমন ঠান্ডা ঠান্ডা বাতাস। আর ঝড়ের সময় বাতাসে কিন্তু নিজস্ব একটা খুব সুন্দর একটা শব্দ আছে, শো শো শব্দ। অনেক সময় একা যখন থাকি তখন অবশ্য ভয় লাগে, আর নইলে কিন্তু ভয় লাগে না। এটা আমার বারান্দা দিয়ে দেখা যাচ্ছে, ওই দূরে গাছগুলা। আমি যদি তোমাদের ঝড়ের শব্দগুলো শোনাতে পারতাম তাহলে বুঝতে। বাইরে একদম অন্ধকার হয়ে গিয়েছিল। এটা কিন্তু বিকেলের 4টার সময়, 4টার সময়ে এটা। ঝড়টা কিন্তু হঠাৎ করে শুরু হয়েছে, সারাদিন একদম রোদ ছিল। হঠাৎ করে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল সামরিক প্রদর্শনী যেখানে হচ্ছিল সেখানে। তো আমার মেয়ের পাপা, মানে আমার মেয়ের মোহ, ওর পাপা আসতে পারেনি, তাই আমরা একাই গিয়েছি, এই ঝড়েই গিয়েছি। দেখো কত কেমন ঝড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এটা কিন্তু ঝড়ের শব্দ। এটা আমার বারান্দায়। তো বাচ্চাদের যেহেতু বলেছি যে যাব, তো ওরা তো মানে যাবেই, ঝড় তুফান কি ভয় পায় না। তার মধ্যে আমার বর নেই, তো আমি, আমার বোন আর আমার ছেলে মেয়ে ভাবলাম যে আচ্ছা তাহলে ওদের নিয়ে যাই। আর যাওয়ার মেন কারণও ছিল, মানে গতকাল সামরিক প্রদর্শনীর শেষ দিন ছিল। আমি আসলে জানতাম না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, জেনেছি পরে। তো ওরা যাবেই। আর আমার ছেলে তো আর্মি বলতেই পাগল, ও সব সময় বলে যে আমি আর্মি হব। এটা আমার বাসার গলির ভিতরটা, দেখো কত বৃষ্টি কেমন, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর সাথে তো ঝড় আছেই। তো এগুলাও আসলে থামাতে পারেনি ছেলেমেয়ের আবদারের কাছে। তো ওদেরকে নিয়ে গিয়েছি, আর যাওয়াতে মনে হয় ভালোই হয়েছে, শেষ সময় হলেও খুব ভালোই হয়েছে। আমরা কিন্তু আর্মিদের অনেক ভয় পাই, আসলে ভাবি ওরা খুব রাগী, ওরা কেমন যেন। আমি নিজেও আসলে আগে ছোটোবেলা থেকে সবসময় এমনই জেনে এসেছি, আমিও খুব ভয় পেতাম। কিন্তু আস্তে আস্তে যখন ওদের সাথে কথা বলা শুরু হয়েছে, ওদেরকে দেখেছি, তখন আসলে বোঝা গিয়েছে যে না, ওরা কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। এই ওরা কি আর কি, ওরা ডিসিপ্লিনটা খুব বেশি মেনটেন করে, আর যেটা সবাইকে পালন করা উচিত। এটা হচ্ছে এমসির মাঠটা, এমসি কলেজের যে মাঠ। এমসি কলেজটা তো সিলেটের এমসি কলেজের নাম তোমরা হয়তো অনেকে শুনেছো। ওইটা কিন্তু অনেক বড় একটা কলেজ, এখান থেকে অনেক বড় বড় নেতারাও পড়াশোনা করেছেন। আমাদের সাবেক অর্থমন্ত্রী যিনি আব্দুল মাল মুহিত, উনি কিন্তু এই এমসি কলেজে পড়াশোনা করেছে। আর আমি নিজেও এমএসএস কমপ্লিট করেছি এই এমসি কলেজ থেকে। তো যাচ্ছি, আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7 রঙের চায়ের স্টল। এখানে সিলেটের আসলটা হচ্ছে শ্রীমঙ্গল, কিন্তু সিলেটের এই জায়গায়ও 7 রঙের চাটা পাওয়া যায়। তোমরা খেয়ে দেখতে পারো, আমি একদিন নিয়ে যাব তোমাদেরকে। তো 7 রঙের চাটা আসলে টেস্টটা কেমন আমি ভয়ে খাইনি, কারণ এটার কোনো স্বাদই নাই আসলে। এর থেকে ভালো আমাদের 1 রঙের চাই। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এসে নেমেছি। তো তখন আল্লাহর রহমতে আমাদের জন্য হয়তো বৃষ্টিটা কমে গিয়েছিল। এত ঝড় তুফান ছিল কিন্তু রওনা দেওয়ার সময়, কিন্তু যখন আমরা পৌঁছেছি তখন কিন্তু বৃষ্টিও ছিল না, ঝড় তুফান না, হালকা বাতাস ছিল। তো ওই যে বললাম যে যাওয়াতে আসলে কিন্তু খুবই ভালো হয়েছে। আর ওরা মানে এত ভালো একটা বাহিনীর লোক, মানে ওরা এত ভালো। আমার ছেলে মেয়েকে তো খুবই আদর করেছে, বিশেষ করে আমার ছেলেকে। আমার ছেলের সাথে হ্যান্ডশেক করেছে, ওকে একটা প্যাড গিফট করেছে, ওর সাথে অনেক কথা বলেছে। আসলে আমার বাচ্চাদের নিয়ে আমি যেখানেই যাই সবাই কিন্তু খুবই মায়া করে, কারণ আমার ছেলেমেয়েগুলো চঞ্চল, বিশেষ করে আমার ছেলে খুবই দুষ্ট ও অনেক চঞ্চল। তো
তো এই যে দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো একটু। বৃষ্টির পানি কিছুটা জমে রয়েছে। অনেক স্টল হয়েছে। শুধু দর্শকবৃন্দ, অনাকাঙ্ক্ষিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যদিও আমরা চেষ্টা করব প্রদর্শনী উন্মুক্ত রাখার, কিন্তু আপনাদের নিরাপত্তা এবং নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে আমরা সন্ধ্যা 6টার পর পরিদর্শন সমাপ্ত করব। আসলে যদি আগে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এই যে দেখো আমার ছেলে ওদের সাথে দাঁড়িয়ে গিয়েছে, ও আর্মি হবে। তো এই যে এই প্যাডটা ওকে গিফট করেছে। আর বৃষ্টির জন্য কিছু নিতে পারেনি। এখানে ওরা ব্যাগ, বল এগুলো সেল করে, কিন্তু তাড়াহুড়া করে মানে ঢুকেছি, আবার এসে পড়েছি। তো ওদের সাথে কথা হচ্ছিল। আমার এক কাজিনের হাজব্যান্ড ও আর্মির, ও বান্দরবন আছে, তো ওদের সাথে এগুলো নিয়ে অনেকক্ষণ কথা হলো। আসলে ওরা খুবই ভালো, আর বলল যে নেক্সট 2020-এ ওরা এটা অ্যারেঞ্জ করবে। আমরা 26শে মার্চে, তো আমরা যেন যাই। আসলে ওদের কথা, ওদের ব্যবহার দেখে আমি তো খুবই মুগ্ধ। এমনিতে কাছে যেতেও ভয় লাগে যে কি বলে, কি বলবে এগুলো ভেবে। কিন্তু না, আসলে ওরা কিন্তু মানুষ, হয়তো দেশের প্রয়োজনে, কাজের প্রয়োজনে অনেক সময় ওদেরকে শক্ত হতে হয়, কিন্তু প্রকৃতপক্ষে ওরা কিন্তু খুবই ভালো। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে ভালোবাসে, আর দেশপ্রেম যেটা সেটা অরিজিনালি কিন্তু ওরাই বাসে। তো এই যে দেখছো বিরাট বড় মাঠ জুড়ে বসেছে সামরিক প্রদর্শনী। এখানে কিন্তু অনেক কিছু ছিল দেখার, বাট ব্যাড লাক আমি আগে জানতাম না, যেতে পারিনি আগে। এখানে ওরা যে যুদ্ধে যে বিমানগুলাই, যেটা হচ্ছে বিমান, এটা ঢেকে রেখেছে এখন, মানে যুদ্ধে যে বিমানগুলা ইউজ করে সেগুলা, তারপর ওরা যুদ্ধে যে গাড়িগুলা ইউজ করে সেগুলা, আবার ওরা যে মানে গুহা নিজেরা যে বানিয়ে বানিয়ে লুকিয়ে থাকে মাটির মতো করে গাছ লাগিয়ে, তো ওগুলা আরও অনেক অনেক কিছু, অনেকগুলা গাড়ি ছিল সবই। মানে আমার খুবই ভালো লেগেছে। আর গিয়ে বারবার এটাই আফসোস করেছি কেন আরও আগে আসলাম না। তো ওরাও বলছে যে 7 দিন এতদিন ধরে মেলা চলছে, আপনারা জানেনই না। তো যখন নাকি আমরা আমাদের মানে অ্যাড্রেস বললাম, তো তখন বললো যে হ্যাঁ ওটা একটু দূরে, তাই হয়তো জানেন না। তো যাক, ভালো লেগেছে আমার কাছে, কি বলবো, খুবই ভালো লেগেছে। আর আমার বাচ্চারাও খুব খুশি, ওদের খুশি দেখে আমি নিজেও অনেক খুশি। তো এই যে সারা মাঠ জুড়ে কিন্তু আর্মি আর্মি আর আর্মি, আর অনেক মানুষ ছিল আরও, বৃষ্টির কারণেও চলে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই গুহাটা, এই যে ওইটা পেছনে একটু দূরেই, আমি কাছে যেতে পারিনি পানির জন্য। এই যে এটা কিন্তু আর্টিফিশিয়াল, এটা ওরা বানিয়ে নিয়েছে। আর এই যে স্টোন পাথরগুলো দেখতে পাচ্ছ, এটা দিয়েও কিন্তু ওরা মানে যুদ্ধ কিভাবে করে বা কীভাবে সাজায় সেটা। আর এই যে জালগুলা দেখছো, এটা কিন্তু ওরা যে মানে প্রশিক্ষণ নেয় কীভাবে সেটা। এই যে দেখো জালিগুলা সব, এগুলো সব প্রশিক্ষণের মানে কিভাবে নেয়। আসলে ওই যে বললাম বৃষ্টির কারণে অনেক কিছু দেখতে পারিনি, নইলে হয়তো ওরা মানে অনেক ধরনের প্রশিক্ষণ করে করেও দেখাতো। তো যাক, ইনশাল্লাহ নেক্সট টাইম যাব, দেখব, পুরোটাই দেখব। আর অবশ্যই একা না, তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো ওখান থেকে অবশ্যই আমার হাজব্যান্ড সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ব্যস্ত ছিল। তো সন্ধ্যার পরে একটু ফ্রি হয়েছে, তো বলল যে তোমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো, তোমাদের নিয়ে একটু শপিংয়ে যাই, কারণ সামনে পহেলা বৈশাখ আসছে, এজন্য মানে একটু শপিং করিয়ে দিবে। তো এই যে দেখো আমার ছেলের তো যেখানেই যাবে ডান্স গান শুরু, মানে ওর মতো। আমার মেয়ে অনেক সময় খুব শাই করে যে না এটা করবো না বা বলবে না, মানে ফ্রি হতে খুব সময় নাই। কিন্তু আমার ছেলে কিন্তু যেখানেই যাবে, যাকে যার মতো লাগে তাকে তা ডাকাই শুরু করবে। মামা ডাকবে, চাচু ডাকবে, দাদু ডাকবে, নানু ডাকবে, মানে যাকে যার মতো লাগবে তাকে
অমন করেই ডাকা শুরু করবে। আর আর্মিরাও ওকে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে টাটা করে বিদায় দিয়েছে। তো ভালো লাগলো আমার কাছে, জানি না তোমাদের কেমন লাগলো। আসলে তোমাদেরকে আমি পুরো ভালো করে স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারিনি, যার জন্য হয়তো তোমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। তো এই যে দেখো, ওরা কিন্তু অনেক অ্যারেঞ্জ করেছে, যেমন এই যে দেখো নাচ গানও মনে হয়েছে, অনেক ধরনের প্রদর্শনী মনে হয় এরা করেছে, এই যে লাঠি দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর কালারফুল ড্রেস। আর এই যে ব্যান্ড বাজনাও ছিল, মনে হয় ব্যান্ড বাজনাও ওরা ব্যবস্থা করেছে। এই যে এটা আসলে হয়েছে সিলেটের মেট্রোপলিটন ভার্সিটির যে খোলা মাঠ, যে ক্যাম্পাসটা, যে খোলা ক্যাম্পাসটা, সেখানে হয়েছিল। এটা আমাদের এখান থেকে একটু দূরেই, যেতে প্রায় দূরে মানে যেতে আধা ঘন্টার উপরে লাগে, আর জানতামও না। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, দেখতে যে পেরেছি এটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো এখান থেকে আমরা সরাসরি চলে গিয়েছি দেশি দশে। তো দেশি দশে গিয়ে তো দেশি দশের যতগুলা ভিডিও দেখছো তোমরা, ড্রেস কালেকশন, তারপর পাঞ্জাবি, এখানে কিন্তু পহেলা বৈশাখের ছোঁয়া চলে এসেছে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমি করিনি, আমার ছোট ব্লগার আমার মেয়ে করেছে। ও পুরোটা ভিডিও করেছে। আমি তো একটু মানে করব কি করব না এমন ভাবছিলাম। আর যাও যখন এন্ট্রি করেছি, তখন যখন ভিডিও করেছি, কিন্তু আফসোস আমি ক্যামেরা অন করেছি কিন্তু স্টার্ট করিনি, যার জন্য আর ভিডিওটা হয়নি। একটু আফসোস লেগেছে, এমন রাগও লেগেছে যে যা আর করব না। কিন্তু আমার মেয়ে আমার হাত থেকে নিয়ে করেছে। এই যে উপরে দেখলে, ওগুলো কিন্তু বাটিকের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে টপস, আমি বাসায় পরার জন্য যখনই টপস নেই, আমি এখান থেকে টপস নেই। এখানে টপসগুলো খুবই আরামদায়ক, আর মানে খুবই কমফোর্ট ফিল করি পরে, একটু ঢোলা ঢালা নেই, তো ভালো লাগে আসলে। তো এই দেশি দশ মানে মানে আমাদের দেশীয় ব্র্যান্ডের 10টা ব্র্যান্ড এখানে একসাথে ওরা দিয়েছে। এখানে বাচ্চাদের শাড়ি আছে, পাঞ্জাবি আছে। আর বিশেষ করে যে বিশেষ বিশেষ অকেশনগুলা, যেমন পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, আরও বিভিন্ন ধরনের যতগুলো অকেশন আছে, ওগুলার যদি আমরা কাপড় খুঁজতে যাই তাহলে কিন্তু এই দেশি দশটা হচ্ছে বেস্ট। আর সবচেয়ে মেন হচ্ছে এখানের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আড়ং থেকে ভালো। আমি পরে দেখেছি, আড়ংয়েরটাও পরেছি, দেশি দশেরটাও পরেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দেশি দশের কাপড়ের মানটা খুবই ভালো। আর কিছুদিন পর পর আমার মেয়ের স্কুলে যেহেতু ফাংশন হয়, আমাকে যেতে হয়, তো দেশীয় যে অনুষ্ঠানগুলো হয় সেটার জন্য আমি কিন্তু বেশিরভাগ ওখানে যাই। এখানে কিছু জুয়েলারিও আছে, যারা নাকি অ্যান্টিক জুয়েলারিগুলো খুব বেশি পছন্দ করে, তারা কিন্তু দেশি দশে যেতে পারেন। তো ভিউয়ার্স, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, কিন্তু অনেক শপিংয়ে গেল, আমি কিন্তু আমার নিজের জন্য কিছুই নিতে পারিনি, আমার পছন্দ হয়নি। আমার মেয়ের জন্য আর আমার ছেলের জন্য নিয়েছি, ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য একটা টপস নিয়েছি। আর সময় কম ছিল, যার জন্য তাড়াতাড়ি বাসায় ব্যাক করেছি। আবার হয়তো যাওয়া হতে পারে, তখন হয়তো নিব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে। আর ভিডিওটা কমপক্ষে 2-3 মিনিট হলেও দেখবে, নইলে কিন্তু তোমাদের কমেন্টস লাইক এগুলো কিন্তু ইউটিউব থেকে স্পাম হয়ে যাবে। তো আশা করব তোমরা দেখবে, আমার পাশে থাকবে, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।